নারকেলের ভাজা পুলি তো অনেকেই খেয়েছেন, তবে আমার হাতের এই মুসমুসে স্পেশাল ভাজা পুলিটা একবার খেলে আসলে বারবার খেতে চাবে। আমি অনেককেই খাইয়েছি, সে অনেকেই বলেছে এটা আসলে কীভাবে তৈরি করে এত মজার, এত ক্রিস্পি। তো চলুন সেই রেসিপিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে একটু দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি, আর এরপরে হচ্ছে আমি এখানে 2টা নারিকেল কোড়ানো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে চিনি। এরপরে হচ্ছে নেড়ে চেড়ে আমি সুন্দর মতো একটা পুর তৈরি করে নেব। তো এখানে আমি বেশ কিছুটা সময় নেড়ে তারপরে হচ্ছে একটা পুর তৈরি করে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু টেনে আসবে। তো এই মুচমুচে পিঠার মেন উপকরণ কিন্তু হচ্ছে ময়দা। মূলত আমরা পরোটার জন্য যেভাবে আটা মাখি সেমভাবেই কিন্তু সেই ময়দাটাকে মেখে আমি রেখে দিয়েছিলাম, এজন্য আর ময়দা মাখাটা আমি দেখাই নাই। তো এরপরে হচ্ছে আমি খুবই পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি, আর তারপরে হচ্ছে পুর দিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমি এখানে নিয়েছি একটা পিৎজা কাটার, আর পিৎজা কাটার দিয়ে কিন্তু আমি পিঠাটাকে এভাবে কেটে নিয়েছি। আমি একটু বড় বড় সাইজ করে বানিয়েছি, এভাবে বানালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি এখানে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। আর এই পিঠাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যায় আর অনেক বেশি মুচমুচে হয়। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।